বিয়েটা করে ফেলবো। আচ্ছা, বিয়েটা করে ফেললে আপনারা খুশি? তাহলে বিয়েটা করে ফেলবো নাকি? তখন তার কোনো প্রশ্ন থাকবে না নাকি? আজকে একটি ভারতীয় গণমাধ্যমে আপনার সঙ্গে সেকেন্ড ব্যাংকে জড়িয়ে একটি নিউজ দেখতে পেয়েছি। সেটার বিষয়ে যদি বলতেন, আসলে কি বিয়ে নাকি করছেন? আমাদের এক সিনিয়র সাংবাদিক পোস্ট করেছে। এইটা আসলে ভারতীয় গণমাধ্যমকেই জিজ্ঞাসা করেন। আপনারা বাংলাদেশি গণমাধ্যম, আপনারাই তো ভারতীয় গণমাধ্যমকে ইনফর্ম করবেন না, না হলে ওনারা কিভাবে পাবে? সো আমরা বাংলাদেশি আর্টিস্ট, সো এই নিউজটা অবশ্যই ভারতীয় গণমাধ্যম আপনাদের থেকেই পেয়েছে। সিনিয়র জার্নালিস্ট পোস্ট করেছে, সেটা তাকেই জিজ্ঞাসা করেন। আমার কনসার্ন নিয়ে তো কেউ পোস্ট করেনি, এটা তারাই জানে। আচ্ছা, শাড়িতে দেখা যাচ্ছে বিকজ আমার মনে হয় যে সব মানে একই অ্যাওয়ার্ড শাড়ি মানে ড্রেস হয়ে যাচ্ছিল, তো মনে হলো যে একটু ডিফারেন্ট লুক নিয়ে যাই, একটু শাড়ি পরলে কেমন লাগে। আর শাড়ি ভালো লাগে আমার, কিন্তু আমি একটু আনকমফোর্টেবল ফিল করি শাড়ি পরলে, বাট মনে হচ্ছে শাড়ি পরা উচিত মাঝে মাঝে। শাড়িটা কি নিজের না নিজের মায়ের? না না, শাড়িটা আমার নিজেরই, এটা মানিশ মালাটা থেকে নেওয়া। এবং সেটার দাম কত? মানিশ মালাটা থেকে নেওয়া আমি বলবো না। মানে বলিউডের যেহেতু ছোঁয়া লেগেছে আসলে। অবশ্যই ডেফিনেটলি। আপু, শাড়িতে কি নিজেকে বধূ বধূ ফিল হচ্ছে? আজকে ভাই আমাকে বিবাহিত বানাই দিয়েন না, এতটুকু রিকোয়েস্ট। এতদিন বলেছেন বিয়ে নিয়ে সাসপেন্স, এখন আবার বললেন না যে বিয়ে করে এসেছি। আর আরেকটা জিনিস, যে বিয়ে করি নাই সেটা কিন্তু কেউ এখনো জানে না, বিয়ে করতেও পারি আবার নাও পারি, সাসপেন্সই থাক। আর বধূ বধূ শাড়ি আসলে অনেকবারই শাড়ি পরেছি, অনেকবারই বউ সেজেছি। লাইক 27 তারিখে আমার একটা শ্যুট আছে ব্রাইডাল, সো ওখানে আবার পাকিস্তানি বইয়ের লুক নিব, এই তো। ও নেকলেসটা হচ্ছে রুবির, প্রাইস বলবো না, রুবি অ্যান্ড গোল্ডের, আপনারা জেনে নেন, অনেক হতে পারে অনেক। আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন বিয়েটা করেই ফেলতে হবে, আপনি কি এই কোন গায়ে লাগতেছে ভাই? আজকে শাড়ি পরে আসা পিছনে ধরো, মানে গায়ে লাগতেছে ভাই। বিয়েটা করে ফেলবো। আচ্ছা, বিয়েটা করে ফেললে আপনারা খুশি? তাহলে বিয়েটা করে ফেলবো নাকি? তখন তার কোনো প্রশ্ন থাকবে না নাকি? দাওয়াত খেতে পারবো তো? সে যাই না ভাই, আমি তো বলেছি ইটালির ভেনিসে বিয়ে করবো। এখন দাওয়াত যদি আপনাদের ভিসা থাকে আপনারা যাবেন, আমি টিকিট করে দিব। বিয়ের জন্য মানে কোন পেশার পাত্র ভালো? আপনি খুঁজে খুঁজে ভাই, তুমি খুঁজে খুঁজে। বলবো না পাত্র বলে এটা ঠিক আছে, কোন পেশা সেটা পেশা। কাজ না করার একটা স্ট্যাটাস দিয়েছে, তাহলে কি আসলেই হচ্ছে না? আমি বলেছি যে আমার বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো আমি কমপ্লিট করতে চাই। আমার পিএইচডি করার প্ল্যান চলছে, আমি ইউকে যাব, আমার ভিসা অলরেডি হয়ে গেছে। সো ইউএসএতে আমার নেক্সট মান্থ একটা প্রোগ্রাম আছে, ইউএস অ্যান্ড কানাডা, মন্ট্রিয়ালে। সো ওই প্রোগ্রাম শেষ করে দেন আমি হয়তো বা যাবো। আমি টাইম পাচ্ছি না আসলে। মিষ্টিকে নিয়ে কমেন্ট সেকশনগুলোতে অনেক কথা হয়, যেমন হচ্ছে অ্যাওয়ার্ড বিষয়গুলো নিয়ে। কাজ দেখতে পাচ্ছি না বা কাজ নেই অনেক দিন, কিন্তু প্রতিনিয়ত অ্যাওয়ার্ড পাচ্ছে। আসলে এই বিষয়টা মিষ্টি কিভাবে নিচ্ছে যে কাজ নেই কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছে, মিষ্টি জানার হাতে অ্যাওয়ার্ড উঠতেছে আর কি? কাজ তো আমার মনে হয় বলিউড হলিউডে একটা আর্টিস্ট বছরে একটা কাজই করে, সো একটা কাজের জন্য অনেক 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 অ্যাওয়ার্ড পায়। আমাদের কিং খানও কিন্তু বছরে সাধারণত একটা ছবিই করে, সো তারও কিন্তু অনেক অনেক অ্যাওয়ার্ড হয়। সো আই থিঙ্ক আপনারা অ্যান্সারটা পেয়ে গেছে। কিং খানের সঙ্গে তুলনা করলে না, আমি তো নিজেকে অবশ্যই করবো না, উনি অনেক সিনিয়র, অনেক বড় ব্যাপার। আমি ছোট মানুষ, ক্যারিয়ার কেবল শুরু হয়েছে, সো আমি কারোর সাথে আমাকে কম্পেয়ার করতে চাই না, আমি আমার মতো। ইদানিং দেখছি যে আপনার যে আগে কাজগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিচ্ছেন বা কলকাতায় যে কাজগুলো আগে করেছিলেন, অনেক আগে একদম শুরুর দিকের কাজগুলো, আর সেই বিষয়গুলো মিস করেন কিনা বা আবার কথা হচ্ছে কিনা? না, আমি আসলে পোস্ট দেই না। দেখেন, আমি একটা কথা বলেছি, আমার যে ভেরিফাইড পেজটা, এটা আমার অ্যাডমিনরা চালায়, তারা কখন কি পোস্ট দেয় সেটা আমি আসলে জানি না। সামটাইমস আমি পোস্ট দেই, যেটা আমার দেওয়ার আপনারা বুঝেন, কিন্তু যে পোস্টগুলো দেওয়া হয় সোহমের সাথে কাজ করা, সূর্যের সাথে কাজ করা, বাপ্পির সাথে কাজ করা, সাইমনের সাথে কাজ করা, সো এত ছবি করে ফেলেছি, 12টা ছবি রিলিজড অলরেডি। সো মানুষ যদি এখন বলে যে আমাকে লাইক জানে না যে কোন কোন কাজ করেছি, তার জন্য আসলে দুঃখ লাগে না, কারণ তখন তো আসলে সোশ্যাল মিডিয়াটা ছিল না এইভাবে, তাদেরকে জানানোর জন্যই করা। আর একটা ব্যাপার যে তখন অনেক ছোট ছিলাম, এসএসসি পাশ করে মিডিয়াতে এসেছি, অনেক ছোট টিনেজার, এখন অবশ্যই দেখতে চেঞ্জ লাগবে, এখন একজন যুবতী যাকে বলে বাংলা ব্যাপার। সো চেঞ্জ হবে চেহারা, এই জন্য হয়তো বা মানুষ একটু মানে কি বলে রিকগনাইজ করতে পারে না যে আমি সে। লাভ স্টেশন থেকে যদি আজকের দিন পর্যন্ত ধরি মিষ্টির যাত্রাটা, মিষ্টি এখন নিজেকে আসলে কিভাবে মূল্যায়ন করে বা নিজেকে কিভাবে নিজেকে নিয়ে? লাভ স্টেশন যখন আমি করেছিলাম,
অনেক ছোট ছিলাম, টিনেজার। সো ওটা আমি বুঝে না বুঝে বলবো না, ওই ছবিটা আমার সুপারহিট ছিল এবং অনেক ভালো গেছে। অনেক আমাকে নিজেকেও দেখলে ভালো লাগে যে না আমি ছোটবেলায় এত ভালো কাজ করেছি। সো কোনো আক্ষেপ নেই আমার কোনো কাজে, এখন হয়তো ওর থেকে ভালো কাজ করব। এক একটা এজে মানুষের এক একটা লাইক কি বলে ম্যাচুরিটি আসে, এক একটা ডেভেলপমেন্ট হয়। সো ওই এজে আমার যতটুকু ম্যাচুরিটি ছিল অতটুকুতেই করেছি, এখনের এজে যা আসবে তাই করবো। ওকে, থ্যাংক ইউ।